আমার প্রাণ ঢালা শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি আমার দেশের ছোট্ট ছোট্ট বালক বালিকা অর্থাৎ ছাত্র সমাজ নিয়ে। ছাত্র সমাজ বা ছাত্র সম্প্রদায় একটা জাতির হার্ট বা হৃৎপিণ্ড বা কিডনি। আজকের বালক বালিকারা, আজকের ছাত্ররা ভবিষ্যৎ দেশ জাতির মূল্যবান সম্পদ। বিষয়টাও দাবি রাখে এর যথাযথ মূল্যায়নের। ছাত্র সমাজ যদি একটা দেশের হৃৎপিণ্ড হয় বা কিডনি যদি হয়, তাহলে একটি মানুষের হৃৎপিণ্ড ছাড়া, কিডনি ছাড়া সে জীবিত থাকতে পারে না। ঠিক একটা দেশের বালক বালিকারা, যারা আমার পিছে দেখছেন, বালক বালিকারা হইচই করছে, ক্লাসে পড়াশোনা করছে, এই ছাত্ররাই আমাদের দেশের, জাতির ও আমার প্রাণ হৃৎপিণ্ড। বর্তমানে যারা দেশ পরিচালনা করতেছেন, তারা একদিন এই ছোট্ট ছোট্ট বালক বালিকা ছিল, এখন তারা দেশ পরিচালনা করছে। বিবর্তনবাদের নিয়মে ধারাবাহিক, এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। এখন কেন এই বিষয়টা আলোচনা করা এত দরকার হয়ে পড়ছে, যেহেতু আমাদের আধুনিক দুনিয়ায় প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব, প্রতিটি বিশ্বের মানুষের জীবন মানের ভিতরে বেশ পার্থক্য আছে। তার ভিতরে তৃতীয় বিশ্বে এশিয়ার আমাদের এই এলাকার যারা আমরা বসবাস করি, আমরা দেখতে আমাদের মানুষ দেখায়, কিন্তু আমরা আমাদের জীবন যাপন পশুদের থেকেও নিম্নমানের খাওয়া দাওয়া, আমাদের কালচারটা ইত্যাদি সব মিলিয়ে আমাদের এই নিম্নমানের জীবনটা কেন? দায়ী কি আজকের যারা দেশ পরিচালনা করছেন, এই নেতারা, এই নেত্রীরা, এরা একদিন এই যে আমার পিছে যে ছাত্রদের দেখেন, যে বালক বালিকাদের দেখেন, এরা কিন্তু তাই ছিল। এখন এরা বালক বালিকা বা ছাত্র নয়, এরা এখন জাতির হৃৎপিণ্ড বা জাতি টিকে থাকা, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতাদের। বেশ, সেটা তো বুঝলাম। এখন ছাত্রছাত্রী, আমার পিছিয়ে যে সমস্ত বালক বালিকারা আছে, এরা বড় হবে, বড় হয়ে এদের দায়িত্বটা কি? ছাত্র রাজনীতি একটা দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ বাক্য আমাদের মুখে শোনা যায়, বা আমরা এটা বলা বলি করি। ছাত্র রাজনীতি। ছাত্র কেন রাজনীতি করবে? ছাত্র বিদ্যালয়ে যাবে, স্কুল ছুটি হবে, বাড়ি আসবে, সন্ধ্যায় পড়তে বসবে। এর বাইরে ছাত্রের পিছিয়ে রাজনীতিরা লাগিয়েছে কে? ছাত্র রাজনীতি। প্রত্যেকটা ভার্সিটিতে ইলেকশন, প্রত্যেকটা ভার্সিটিতে এই ছাত্রদের নির্বাচন নিয়ে মারামারি, খুনাখুনি, হানাহানি বিগত ৭১-এর পরে আমরা এটা বেশি দেখতেছি। এখন এই ছাত্র রাজনীতিটা কী জন্য একটা জাতির দরকার, একটা দেশের
ছাত্র রাজনীতির দরকারটা কিসের? আপনারা জানেন বিশ্বের বিশাল বিশাল নামি দামি ভার্সিটি, হার্ভার্ড ভার্সিটি, মস্কো ভার্সিটি, চীনা ভার্সিটি, ওই সমস্ত ভার্সিটিতে ওই দেশের দল আছে, ওই দলের কোনো লেজুর ছাত্র সংগঠন নাই। সেখানে ছাত্রলীগ নাই, ছাত্র শিবির নাই, ইসলামী ছাত্র সেনা নাই, ছাত্র দল নাই। তো ওই সমস্ত ভার্সিটির থেকে, হার্ভার্ড ভার্সিটি থেকে যারা লেখাপড়া করে বেরিয়ে আসে, তাদেরকে জ্ঞান বুদ্ধি নাই, দেশ চালাবার জ্ঞান নাই, তাদের কি সামাজিক জ্ঞান নাই? এখন প্রশ্ন আসে, আমার দেশের যতগুলো দল ততগুলো তার ছাত্র অঙ্গ সংগঠন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বিএনপির ছাত্র সংগঠন, জামাতের, শিবিরের, সবার ছাত্র সংগঠন। তাহলে এই ছাত্রদের যে বিশাল বিশাল সংগঠন চলে কি দিয়া? এর টাকা কে দেয়? বা আমি আমার ছেলেকে ঢাকা ভার্সিটিতে পাঠিয়েছি পড়তে, আমার ছেলে কেন আওয়ামী লীগের আওয়ামী লীগওয়ালারা কেন, বিএনপিওয়ালারা কেন আমার ছেলেকে সামনে রেখে মিছিল করায়, সামনে রেখে গুলি চালায়, আমার ছেলেকে দিয়ে কেন হ্যান্ডবম মারায়, আমার ছেলেকে দিয়ে কেন মেট্রো রেলে আগুন লাগায়, আমার ছেলেকে দিয়ে কেন টিভি বাসভবন পোড়ায়, আমার ছেলেকে দিয়ে এইসব করার কি অনুমতি আমার কাছ থেকে নিয়েছে? আমার ছেলে পাঠিয়েছে আমি পড়ালেখার জন্য। কাজে ছাত্র রাজনীতি এটা উন্নত দেশে নাই। আমাদের দেশে এগুলো বন্ধ করার প্রয়োজন আছে, বন্ধ করতে হবে। ভার্সিটির ডাকসুর একটা ইউনিয়ন থাকে, এগুলোর কোনো দরকার হয় না। শিক্ষক, তারপর ভার্সিটি স্কুল খুলেছে, মাস্টাররা ছাত্রদেরকে শোষণ করবে, মাস্টাররা ছাত্রদেরকে নির্যাতন করবে, সে উদ্দেশ্য না। মাস্টার নিয়োগ হয়েছে ছেলে মেয়েদেরকে পড়াবে। এখানে আবার ছাত্র সংসদ কী জন্য দরকার? এটা দরকার নেই। এটা একটা ঝামেলা, এটা একটা পিছে কুচক্রি আছে। যাই হোক, ছাত্র রাজনীতি আমাদের কি সুফল বয়ে এনেছে এ পর্যন্ত আপনারা জানেন, তারপরও আমি একটু স্মরণ করে দিছি। দেখেন, ভার্সিটি থেকে শুরু করে স্কুল লেভেল পর্যন্ত ছাত্রলীগের গলা কাটা, রক কাটা হয়েছে। আবার ছাত্রলীগ শিবিরের খুন করেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, পুড়িয়েছে। এভাবে যতগুলো সংগঠন ততগুলা মৃত্যু। 5টা পার্টি থাকলে 5টা সন্তান আমাদের মারা যাচ্ছে। এই যে বালকেরা এখন খেলাধুলা করছে, এরা বড় হয়ে ওইভাবে বিভিন্ন দলের তাদের দলীয় স্বার্থের জন্য এরা এখানে ফিনান্স প্রয়োগ করবে, এরা আমাদের সন্তান নিয়ে পলিটিক্স করবে। স্বার্থটা কি? তার রাজনৈতিক হীন স্বার্থ, তার ক্ষমতায় যাওয়া, তার সুনাম অর্জন ইত্যাদি। সে ক্ষমতায় চলে যায়, ছাত্র টকায় এই বালক বালিকেরা ফিরে আসে। তবে এই বালকরা তখন তো বালক বালিকা থাকে না, বড় হয় ভার্সিটি লেভেলে। এখন এত মৃত্যু সেই 70-এর পরে কারো কাছে কোনো হিসাব আছে? এই বিভিন্ন দলীয় দলবাজির কারণে এদেশে কত ছাত্র খুন হয়েছে, কত ছাত্র মারা গেছে। এই ছাত্ররা এদেশের কেউ না কেউ দেশ পরিচালনায় বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করত, কিন্তু অকালে তারা মারা গেছে। তাদের জন্য কোনো স্মৃতিসৌধ নাই, এবং ওই পরিবারকে কোনো পার্টির থেকে কোনো ওই দুঃখ বেদনা জানানো, ক্ষতিপূরণ ইত্যাদি দেওয়ার কোনো কথা বিধান দেখি না। বা দিল খরচ দিল, সে তো সন্তান ফিরে পেল না। কাজী আমাদের দেশের এই ছাত্র রাজনীতির আসলো কিভাবে, এটা চলে কিভাবে? ছাত্ররা জানে না তাদের পিছনে কত বড় বড় বাজেট হয়। এই সমস্ত
প্রতিক্রিয়াশীল পার্টি। এই পার্টিগুলা তাদের পকেট থেকে কিছু দেয়, বাদবাকি এই পার্টিগুলো সাম্রাজ্যবাদের পোষা পার্টি। সাম্রাজ্যবাদের লগ্নি, সাম্রাজ্যবাদের পুঁজি এই পার্টিগুলোকে দেয়। এই পার্টির মাধ্যমে আবার এই ছাত্রদের কাছে এই টাকাগুলো আসে। শুধু ছাত্রদের টাকা না, আমাদের দেশের ছাত্রদেরকে মিসগাইড করে হাতে রিভলভার দিয়ে প্রতিপক্ষকে হত্যা করানো, রাষ্ট্রীয় সম্পদ তো ধ্বংসের কথা একটু আগে বললাম। অনেক অনেক আকাম কুকাম এই ছাত্ররা করে, দলবাজি করে দলবাজির মাধ্যমে এই ছাত্র, আমাদের দেশের এই দালাল পার্টিগুলা যাহা কিছু এতদিন করছে, তাদের ভিত্তি হলো ছাত্র, টোকাই, সরকারি সুবিধাবাদীর একটা অংশ, আমলা, মুৎসুদ্দি, তাদের রাজনীতির ভিত্তি। এইগুলা সবচাইতে তাদের মোক্ষম ভিত্তি ছাত্র। এই আমার পিছে যে বালক বালিকা দেখেন, এরাই বড় হবে তখন। রাজনৈতিক ভিত্তিটাই হয়েছে ছাত্র। হালে ছাত্রটা খুব ইম্পর্ট্যান্ট, রাজনৈতিক দলগুলোর জন্য ছাত্রটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু রাজনীতি না, সাম্রাজ্যবাদের জন্য এশিয়ার এই অঞ্চলে ছাত্র, যুবক, টোকাই, সন্না, গুন্ডা, ফান্ডা ইত্যাদি হলো তাদের ভিত্তি। এই দিয়ে তারা রাজনীতি করে, এই দিয়ে তারা একদল আরেক দলকে খেদায়, আরেক দল আসে। সাম্রাজ্যবাদ এখানে অনেকগুলো দল পুষে রাখে তাদের টাকা দিয়ে, এবং অন্যান্য দল 12 মাস তার খরচ বহন করে ওয়েটিংয়ে রাখে। একটা পার্টিকে ক্ষমতায় নেয়, বাদবাকি পার্টিগুলোকে ওয়েটিংয়ে রাখে এবং টাকা পয়সা দিয়ে। তো এই যে বালক বালিকা আমার পিছে যারা আছে, এদের অভিভাবক কে হবে? জাতির কাছে, দেশের জনগণের কাছে আমার প্রশ্ন, সেটা আমারই প্রশ্ন না, আপনি একবার ভেবে দেখুন। আমার আলাপের প্রথম থেকে চিন্তা করে দেখুন, ছাত্র রাজনীতি কোন দরকারে? একটা দল ক্ষমতায় গেলে ওই ছাত্রদের খবর নেয় না, শেষ। মারা গেছে, সেও শেষ, খালি করে শহীদ হয়ে গেছে। এখন এই সাম্রাজ্যবাদের এই পলিটিক্সটা আমাদের মতো দেশে দিন দিন প্রখর হচ্ছে, ধারালো হচ্ছে। আর আমাদের যে একটা দেশের যে হার্ট, দেশের যে হৃৎপিণ্ড, অর্থাৎ আমাদের এই পিছে যে বালক বালিকারা, এরা আমাদের হৃৎপিণ্ড, এরা বড় হবে, এরা দেশ পরিচালনা করবে, এরা এই দেশের সব কিছু হবে। কৃষক, শ্রমিক, অন্যান্য মেহনতি মানুষদের উপরে এই দলগুলা কোনো ভিত্তি রাখে না। তাদের রাজনীতিতে দরকার হয় না। মেহনতি মানুষ, উৎপাদক শ্রেণীর সম্মানিত শ্রমিক, কৃষক, তাদের দরকার হয় না। তাদের দরকার হয় টোকাই। আর আমাদের এই যে পিছিয়ে আমার বালক বালিকা, ছাত্র যুবক এবং ভার্সিটির ছাত্র যুবক, এগুলো হচ্ছে তাদের রাজনীতির মূল ভিত্তিটা। এখানে দাঁড়িয়ে, এখানে ভর করেই তারা রাজনীতি করে। এখন যে সমস্ত রাজনৈতিক নেতারা এতকাল এদেশের রাজনীতি করছেন, তাদের একটা হিসাব আর জাতির একটা হিসাব, দুটা হিসাব করে দেখেন তো, যে এদের রাজনীতির কারণে এদেশের অগ্রগতি, সভ্যতা, সংস্কৃতি, শিল্পায়ন, দেশ, স্বাস্থ্য, শিক্ষা, দীক্ষা, এই দেশের কতটুকু অগ্রগতি হয়েছে, এবং যারা রাজনীতি করেছে এত কাল ধরে, তাদের পারিবারিক সাংসারিক অগ্রগতি কত দূর হয়েছে, তারা কি কেউ গরিব হয় নাই? তাদের যে অগ্রগতি দেশ বিদেশ আমরা জানিও না। তো আমার পিছে যে বালক বালিকারা, একদিন তো এই স্তরে ওরাও আসবে, ওরাও তো এইরকম একটা কিছু করবে, এই যা এই দল যেটা শিক্ষা দিচ্ছে তাই। আমি বলবো না, নাম বলবো না, আওয়ামী লীগের সমাজ যত নেতা, বিএনপির সমাজ যত নেতা, জাতীয় পার্টির সমাজ যত নেতা দেশ পরিচালনা করছে,
তাদের সময় দেশের শিক্ষা দীক্ষা মান মর্যাদা কৃষ্টি কালচারের অগ্রগতি কি হয়েছে, আর এইসব উল্লেখিত দলগুলোর নেতাদের পারিবারিক উন্নতি কতটুকু হয়েছে, এই হিসাবটা আপনারা করবেন। করে আজকের যে বালক বালিকারা স্কুলের মাঠে দেখছেন, সামনে হুঁশের সাথে এই ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য এগিয়ে আসবেন। দরকার নেই ঢাকা ভার্সিটির ডাকসু, এই ডাকসু বিভিন্ন ভার্সিটিতে এই যে ইলেকশানে এই যে আমরা চোখের সামনে দেখতেছি। আমি মধুর ক্যান্টিনে বসে দেখেছি এই সমস্ত ছাত্র রাজনীতির নেতাদের লেকচার, নেতাদের আস্ফালন বক্তব্য, নেতাদের যে ব্যয় খরচ, জাতীয় রাজনীতি তাদের থেকে ডেঙ্গিয়ে গিয়েছে, তাদের থেকে খরচটা বেশি, কথাবার্তা ফিলিংসটা মনে হয় যে দেশেরই উনি মাও সেতুং, দেশেরই উনি সব কিছু। ওই সব দলের লোকজন কিছু না, ওনার কথার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে অ্যাটিটিউড ইত্যাদি। এই ছাত্র এই MA ভর্তি হয়ে এখন জাতিকে বাম হাত ঘুরে ঘুরে পরামর্শ দিচ্ছে, তাকে ভোট দিলে কি করবে। কথাটা ফের বলছি, হার্ভার্ড ভার্সিটি, মর্কো ভার্সিটি, বিভিন্ন ভার্সিটিতে যারা পড়ে ওখানে এগুলো নাই, নির্বাচন নাই। আসবেন বাংলাদেশে, ছাত্র শিবির, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র শিবির, ছাত্রলীগ, ছাত্র দল, এই দলগুলোর বানানো, এর খরচ বহন করে কে? আমি এই যে আগস্ট জুলাইয়ের সময় অনেক হত্যাকাণ্ড হয়েছে, কেউ বলতে পারবে না, কোনো হিসাব নাই। শুধু আগস্টে কত বালক বালিকারা মারা গেছে। এই যে হালে যে দলটা ক্ষমতা দখল করছে, ওই যে ইনুস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গ, এবং ইনুস সাহেব বিদেশের কোনো একটা জাতিসংঘ না কোথায় যেন যে পরিচয় করিয়ে দিচ্ছে বিদেশিদের কাছে। দেখেন এই যে মাহফুজ আলম, আমাদের বিপ্লবের মাস্টার মাইন্ড, হাসিনাকে তাড়িয়ে দিতে যে প্ল্যান, এই মাহফুজুল্লাহ, সে একটা মাদ্রাসার ছাত্র। মাহফুজুল্লাহ উনি এই ছাত্রটাকে পরিচয় করে দিচ্ছে। উনি কি এই বাংলাদেশে আর কোনো রাজনৈতিক লোক দেখেন নাই? উনি নিজে পরিচিত বিশ্বের কাছে কিভাবে, বিশ্ববাদ দিলাম আমাদের দেশে উনি ইউনূস সাহেব পরিচয় কিসে? হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের মালিক, হ্যাঁ ওনার ওই যে কিস্তিতে ওনার কাছ থেকে টাকা নেওয়া যায়। উনি কি রাজনীতির পরিচয়ে পরিচিত? রাজনীতির পরিচয়ে পরিচিত না। এবং উনি এইবার ক্ষমতা দখল করে ওনার নামে যে সমস্ত অসুবিধা ছিল, মালি মামলা, এই সুবিধাগুলো উনি সব উদ্ধার করে নিয়েছে। দেশ কোথায় যাচ্ছে ইউনূস সাহেব নিজে জানে না। আর এই যে ইম্যাচিউর, তার সাঙ্গপাঙ্গ সব ছাত্র, এখনও তাদের ভার্সিটি থেকে বেরোয় আসেনি, সব ছাত্র। এই ছাত্ররা আমাদেরকে ডেমোক্রেসি শেখায়। এই ছাত্ররা ৭১-এর ঘটনাকে ভুয়া মিথ্যা বলছে। কাজী এই ছাত্র রাজনীতি পৃথিবীর কোনো দেশে নাই, উন্নত দেশে নাই। এই ছাত্র রাজনীতি এখানে কেন? এটা হচ্ছে সাম্রাজ্যবাদী প্ল্যান, এটা হচ্ছে সাম্রাজ্যবাদের পলিসি। এটা দিয়ে ক্ষমতা আসা যায়। এখানে কোনো শ্রমিক কৃষকের বিপ্লব এখন আর দরকার হয় না। ছাত্ররা ক্ষমতা উঠাতে পারে, ছাত্ররা নামাতে পারে। আরেকটা বিপ্লব আছে, সেটা অবশ্য হালে হচ্ছে না। শ্রমিক যদি বিদ্রোহ করে, কৃষক যদি বিদ্রোহ করে, তো 1 ঘন্টা দেশ থাকবে না। পার্টি বাদ দেন, দেশ থাকবে না। সমস্ত শ্রমিক কৃষক 2 ঘন্টা স্ট্রাইক করুক, বাংলাদেশই থাকবে না।
এখন এই বালক বালিকাদের সামনে আমাদের বড় হবে। অভিভাবকদের সতর্ক করছে। অভিভাবকদের আমি ব্যক্তিগতভাবে ছাত্র যুবক অভিভাবক একটা সমিতি করার চিন্তা ভাবনা আমার ভিতরে আজও আছে, কিন্তু নানান কারণে, বিশেষ অর্থনৈতিক কারণে এখানে প্রধান। আমি অভিভাবক হইয়া এই সব ছাত্রকে রাজনীতির দলে না যাওয়া এবং সব দলকে হুঁশিয়ার করা, আমার সন্তান নিয়ে তুমি মিছিল করাতে পারবে না, আমার সন্তানের হাতে বোম দিতে পারবে না, আমার সন্তানের হাতে ককটেল দিতে পারবে না, আমার সন্তান পাঠিয়েছে আমি কলেজে বা ভার্সিটির ছুটি হবে, বাড়ি আসবে, সন্ধ্যায় পড়তে বসবে, রাত্রে ঘুমাবে, সকালবেলা স্নান করে খেয়ে দিয়ে আবার কলেজে যাবে। তার গোটা জীবনই হলো শিক্ষা, অধ্যবসায়, গবেষণা করবে। এই ছাত্ররা এখন ককটেল বানানো শিখছে, এই ছাত্ররা এখন হ্যান্ডবোম বানায়, এই ছাত্ররা মানুষের রক কেটে দেওয়ার ট্রেনিং করে। এই ছাত্রদের ভিতরে এই রাস্তা দিয়ে চলমান হাঁটার সময় কীভাবে গলায় রান্দাও দিয়ে কোপ দিয়ে শিরচ্ছেদ করা যায় এবং ধরা পড়বে না, এই ধরনের গ্যাং সিস্টেম। নাম বললাম না, একটা ছাত্র সংগঠনের প্রশিক্ষণ আছে, লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষ হেঁটে যাচ্ছে, তার ভিতরে একজনের শিরচ্ছেদ করে ফেলবে। আপনি কে শিরচ্ছেদ করলো তারা ধরতে পারবেন না। এর কলা কৌশলটা আমি জানি, মানে আমি আমার এক বিশ্বস্ত এই ধরনের ক্যাডারের কাছ থেকে জানছি। কোনো সময় শুনছেন ওই যে ঢাকা ওই যে আপনার ওই বইমেলাতে শিরচ্ছেদ করে দিল, কেউ তাকে ধরতে পারলো না শত শত মানুষের ভিতর দিয়ে। কাজেই আমাদের এই বালক বালিকারা বড় হয়ে এটাই শিখবে। যদি এদেশকে পরিবর্তন বা এই দেশকে যদি দেশ হিসেবে গড়ে তুলতে চান, মানুষের দেশ যদি বানাতে চান, ছাত্রদেরকে এদেশ থেকে ছাত্রদের থেকে রাজনীতির থেকে দূরে রাখতে হবে। এরা জ্ঞান অর্জন করবে, এরা বড় হবে, এরা পৃথিবীর সমস্ত আবিষ্কার উদ্বোধন এরাই করবে। এবং যারা আবিষ্কার এ পর্যন্ত যন্ত্র আবিষ্কার বলেন, পদার্থবিজ্ঞান, বায়োলজি, এর উপরে যত কিছু আবিষ্কার হয়েছে, এই আবিষ্কারকরা কেউ কোনো সে সময় তাদের বাল্যকালে বা তাদের লেখাপড়ার সময় কোনো ছাত্র সংগঠন ছিল না, তারা মানুষ হয় নাই। কথিত আছে, আমি ঢাকার মধুর ক্যান্টিনে বসা, ওখানে একদল এসে ঢুকেই বলছে কি, ছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করা মানে কি জাতিকে বোকা বানিয়ে রাখা। এই জাতির লোকেরা সৃষ্টি হবে না যদি ছাত্রদের ভিতরে রাজনীতির চর্চা না থাকে, এই জাতি এগোতে পারবে না। আমি ছেলেটার কথা শুনলাম, কিন্তু আমি তো তার সাথে তর্ক করতে পারি না। আপনাদের সামনে বলছি, এটা একটা বাজে কথা, এটা সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের দক্ষিণ এশিয়ার চক্রান্ত। ছাত্রদেরকে নিয়ে, টোকাইদেরকে নিয়ে, আমরা মুৎসুদ্দি বুর্জুয়াদেরকে নিয়ে তাদের উপর ভর করে পার্টি ফাউন্ডেশন হয় এবং পার্টি গঠন হয়। তার ভিতরে প্রধান শক্তি থাকে এই আমার পিছিয়ে যে বালক বালিকারা দেখছেন, এই এরা যখন বড় হবে এরা এটা করবে। আমার পিছের যে ছোট ছোট বালক বালিকারা একদিন বড় হবে। এতদিন যারা এদেশের রাজনীতি করছে, আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শেরে বাংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন, আরও অনেক, আর এগুলো এই যে বাদবাকি আর কোনো নামগুলো বললাম না, এরা জনগণের পক্ষে রাজনীতি করে নেই। এবং এদেশের রাজনীতিতে যেটা আমরা দেখতে পাই, একটা নাম বলি, তোফায়েল সাহেব,
শাহজাহান সিরাজ, আসামা রব, মোজাহিদুল সেলিম, পাশাপাশি বুর্জোয়া নেতা বলেন যাদেরকে চেনেন। আমি এদের নামও স্মরণ রাখতে পারি না, আমার একটু বয়স টয়স বেশি তো এই জন্য নাম বলতে পারতেছি না। এরা এই দুই ধারার রাজনীতি কেন এখানে শ্রমিক, কৃষক বা সমাজতন্ত্রের পথের রাজনৈতিক লোকেরা এগোতে পারলো না? রাশেদ খান মেনন, হাসানুল ইনু, আসামা রব, তারপরে সিরাজ শিকদার। কারণ বিদেশি প্রভু নাই এদের, বিদেশি সাম্রাজ্যবাদের দালালিরা জিতে এরা করে না। যারা বিদেশির প্রভু, যাদের বাবারা সাম্রাজ্যবাদের নেতারা এ দেশে তাদের সন্তানেরা টাকা পায়, তারা রাজনীতি করে। এদেশে ওই মেহনতি উৎপাদক শ্রেণী যাদের নাম বললাম, তাদের তো ওই টাকা নাই। কাজেই তাদের দলীয়ভাবে ওই সাম্রাজ্যবাদের ছেলেগুলা, সাম্রাজ্যবাদের দালালদের টাকা বেশি থাকে। টাকা বেশি মানে কি, টাকা আসতেই থাকে, সেই টাকা দিয়ে তারা সব জায়গায় কন্ট্রোল করে। সিরাজ শিকদার সহ দেবেন শিকদার, মতিন আলাউদ্দিন, নওয়ালের অমল সেন, তাদের অভাব ছিল কি? তাদের ভিত্তি ছিল শ্রমিক, কৃষক, তাদের কাজের ভিত্তি ছিল না বুর্জোয়াদের সাথে টাকার কম্পিটিশন প্রোপাগান্ডা দিয়ে পেরে উঠতে পারে নাই কখনো। এই সমস্যাটা এখনও আছে। এখন এই যে বিশেষ করে এই সুবিধাবাদী, এই বালক বালিকা, এই ছাত্রদেরকে নিয়ে যারা রাজনীতি করে, এদের উপর ভিত্তি করে, টোকাইদের উপর ভিত্তি করে যারা বর্তমান রাজনীতি করতেছে, তারা একটা ফল পাচ্ছে তো, ক্ষমতায় আসতেছে, ক্ষমতায় খেদাচ্ছে। হ্যাঁ, অনেক কথা বলা বলে হলো। এর উপরে ভালো প্রস্তুতি ছিল না আমার, উপস্থাপনা, কলা কৌশল এখানে ঘাটতি আছে। জিনিস যেটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ বালক বালিকাদেরকে নিয়ে এরা বড় হয়ে কোনো দলের রাজনীতি করবে না। ভার্সিটিতে কোনো ফিলেকশন এগুলো চলবে না। ভার্সিটির ছেলেদের যে ঢাকা ভার্সিটির যে লেকচার আমি সচকে দেখলাম, ওদের এদেশে না রাখাই ভালো। ছাত্রদের ভিতর থেকে এত বড় বড় জাতিকে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, আর ক্ষমতা একদিন ওরা রাজনীতি করে ক্ষমতা আসলে কি করবে? আচ্ছা, কিছুক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন সমস্যা নিয়ে আলাপ হলো। এখন প্রশ্ন জাগে, এই আলোচনা সমালোচনা তো করাই যায়, কিন্তু সমাধানের পথ কি? সমাধান তো হতে হবে। হ্যাঁ, পৃথিবীর যে সমস্ত আদিমকাল থেকে এ পর্যন্ত যত সমাজ ব্যবস্থা বয়ে আসছে, একই ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতনও সাথে সাথে লাগাতার চলে আসছে। গোটা পৃথিবীর আদিকালের বুনিয়াদি যে সিরায়ত, যে সমস্ত ব্যবস্থা ছিল, এইগুলো উৎখাত হয়েছে একমাত্র কমিউনিস্টদের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে। আজ আমাদের এখানেও যে সমস্ত সমস্যার কথা আমি উল্লেখ করলাম, এর সমাধান হতে হবে শ্রমিক শ্রেণী তার অগ্রসর কমিউনিস্টদের বিপ্লবের মাধ্যমে, সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে। সমাজতান্ত্রিক বিপ্লবের অতীতের যে কোনো সমাজ ব্যবস্থার থেকে এটা একটা উল্লঙ্ঘন, এটা কোনো সংস্কার নয়, এটা কোনো ওই যে পানি পড়া ওষুধ দাওয়াই দিয়ে এটা সম্ভব না, সম্ভব বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।
আপনাদের সাথে এরপরে আরও আলাপ রাখতে চাই। থ্যাংক ইউ।